হাউ কুড ইউ ডু দিস? তুমি আমার সাথে এটা কি করে করতে পারো? Get lost from here. হাউ কুড ইউ ডু দিস? Just No, shut I up. won't. You will have to answer me. Yeah. আমি জানতাম যে তুমি মনিকার সাথে ছিলে। তুমি আমাকে ঠকালে, হ্যাঁ? হ্যাঁ দিয়েছি আর দেব, কারণ আমি তোমাকে না মনিকাকে ভালোবাসি। এই নাও তোমার এনগেজমেন্ট রিং। ক্লিয়ার? ফিনিশড? তুমি সম্পর্ক ভাঙছো। 10 বছরের সম্পর্ক আমাদের। তুমি এরকম করতে পারো না। আমি তোমাকে কতটা ভালোবাসতাম। চুপ। ওই মেয়েটার জন্য তুমি আমাদের 10 বছরের সম্পর্ক ভাঙতে চাইছো। হেই আমি কিছু করিনি। হেই দাঁড়াও দাঁড়াও। পুলিশকে ফোন করো। কেডি, থ্যাংক গড তুমি এখানে। সারিকা, কি হয়েছে? রক্ত, কিন্তু কি হয়েছে? হোয়াটস দ্য ম্যাটার? কেউ জাইনের উপর গুলি চালিয়েছে। আমার ওর সাথে ঝগড়া হয়েছিল, কিন্তু আমি ওকে খুন করিনি। প্লিজ আমাকে বাঁচাও কেডি। কাম ডাউন। জেন কোথায়? আমার ফ্ল্যাটে। কেডি এখানে। ইন্সপেক্টর সাহেব, এই সে, গ্রেফতার করে নিন ওকে। আমি কিছু করিনি। আমি চিনি একে, আমার বন্ধু। কেডি, তোমার এই বন্ধু এই লোকটার খুন করেছে। নো, ডাইরেক্ট বুকে গুলি লেগেছে। মার্ডার ওয়েপন? এই যে, আর এই ব্যাগ তো আপনারই না সারিকা ম্যাডাম? হ্যাঁ, কিন্তু কেডি, এই গান ওই ব্যাগ থেকেই বেরিয়েছে। এই খুন আমি করিনি। আমি সত্যি বলছি, এই খুন আমি করিনি। তাহলে কে করেছে? ইন্সপেক্টর সাহেব, এই ঘরে শুধু এই দুজনেই ছিল, আর তৃতীয় কেউ ছিল না। হয়তো ছিল। বা হয়তো এখনো আছে। এই ফুটপ্রিন্ট দেখছো তবে?
আমাকে মারবেন না স্যার, আমাকে মারবেন না। কে তুই? বাইরে বেরো। কে তুই? চোর, কিন্তু খুনটা আমি করিনি স্যার, আমি খুনটা করিনি। খুন কে করেছে সেটা তো এখন আদালতেই জানতে পারা যাবে। তারপর আমি আমার ফ্ল্যাট থেকে দুজনের মধ্যে ঝগড়া হতে দেখলাম। তারপর সারিকা আড়ালে চলে গেল, আর তারপর একটা হালকা আওয়াজ। এর মানে হলো আপনি সারিকাকে তার বাগদত্তা ডক্টর জৈনের উপর গুলি চালাতে দেখেন। আগে না, তখন উনি আমার চোখের আড়ালে চলে গেছিলেন। ওনার কাছে গান ছিল কিনা তা আমি দেখতে পাইনি। আর আপনি গুলি চালানোর আওয়াজটাও শোনেননি। হ্যাঁ, মিস্টার ভেঙ্কট, আপনি ডক্টর তোলানির সামনের ফ্ল্যাটে ওনার বাগদত্তা অর্থাৎ মিস্টার সারিকার জয়সওয়ালকে প্রায়ই আসতে দেখতেন, ইজ দ্যাট রাইট? হ্যাঁ, ওরা দুজন সবসময় ঝগড়া করতেন, এমনকি রাত 2টোর সময়ও। কখনো কখনো তো ডক্টর জৈন সারিকার গায়ে হাত পর্যন্ত তুলতেন। আশ্চর্য মিস্টার সারিকা জয়সওয়াল, আপনি ডক্টর জয়ন্ত তোলানিকে এত বছর ধরে চিনতেন, 10 বছর ধরে চিনতেন, আর 4 বছর আগে তো আপনাদের দুজনের পাকা দেখাও হয়ে গেছিল। 4 বছর অনেকটা সময় মিস্টার সারিকা জয়সওয়াল, বিয়েতে দেরি কেন? আমি তো সব সময় জেনকে বিয়ের জন্য চাপ দিতাম, কিন্তু ওই বারবার ফিরিয়ে দিত। কারণ উনি আপনাকে নয়, কোনো একজন মনিকাকে ভালোবাসতেন, রাইট? আপনি এটা বলুন যে ওই রাতে যখন আপনি এই ব্যাপারে ডক্টর তোলানের মুখোমুখি হলেন, তখন ওনার কি প্রতিক্রিয়া ছিল? আই মিন, উনি কি নিজের ভুল মেনে নিলেন? আপনার থেকে কি ক্ষমা চেয়ে নেন? হ্যাঁ, আগে হ্যাঁ। আপনি মিথ্যা বলছেন মিস সারিকা জয়সওয়াল। ঘোরের মধ্যে ডক্টর তোলানি উল্টো চাপ দেন আর আপনার সাথে সম্পর্ক ভাঙার কথা ভাবেন। ইওর অনার, এই হলো ডক্টর জয়ন্ত তোলানির এঙ্গেজমেন্ট রিং, যেটা পুলিশ ওনার ফ্ল্যাটের মেঝেতে পায়। সুতরাং মিস জয়সওয়াল, প্লিজ বলুন যে নিজের আঙুল থেকে এঙ্গেজমেন্ট রিং খুলে ফ্ল্যাটের মেঝেতে কেন ফেলবে? উত্তর দিন মিস জয়সওয়াল। হ্যাঁ, জেন আমার সাথে সম্পর্ক ভেঙে দিচ্ছিল। আর সেটাও কোনো সাধারণ সম্পর্ক নয় ইওর অনার, 10 বছরের ভরসার সম্পর্ক। সেটা যখন এক মুহূর্তে ভেঙে গেল, মিস সারিকা জয়সওয়াল ভালোবাসা ঘৃণায় বদলে গেল, আর রাগের মাথায় উনি পার্স থেকে গান বের করলেন আর জয়ন্ত তোলানিকে খুন করলেন। না, এটা সত্যি নয়, এটা সত্যি নয়। আমি জেনকে মারিনি। ও রিয়েলি? তাহলে এই গান যেটার দ্বারা মিস্টার জয়ন্ত তোলানি খুন হয়েছেন সেটা আপনার পার্সে কি করে এলো? এটা আমার গান নয়। ইওর অনার, এই বন্দুকটা আনলাইসেন্সড। এর ওপর কারোর আগুনের ছাপ নেই, সারিকারও আঙুলের ছাপ নেই। আর যদি কিছুক্ষণের জন্য মেনেও নি যে এটা সারিকার বন্দুক, তো খুনের পরে ও সেটা ফেলে দিত বা লুকিয়ে ফেলতো। ও নিজেই নিজেকে ফাঁসানোর জন্য ওই বন্দুকটা ব্যাগে কেন রাখবে? কেডি, প্রত্যেক খুনি কিছু না কিছু ভুল করেই বসে, আর এটা সারিকা জয়সওয়ালের ভুল ছিল। এটা সারিকার কোনো ভুল নয়, বরং অন্য কারোর চালাকি, যে সুযোগের সদ্ব্যবহার করে গুলি চালিয়েছে। সারিকা, মনে করার চেষ্টা করো যে জয়ন্ত কোথায় দাঁড়িয়ে ছিল যখন ওর বুকে গুলি লাগে। তার থেকে আমরা বুঝতে পারবো যে গুলিটা কোন দিক থেকে এসেছিল। আমি জানি না, কারণ আমি এত টেনশনে ছিলাম যে গুলি কখন কোন দিক থেকে চলেছে কিছু বুঝতে পারিনি। তুমি গুলিটা কোথা থেকে এসছে বলতে পারবে না, কিন্তু হয়তো আলমারিতে লুকিয়ে থাকা চোর বৈরাম আমাদের এই ব্যাপারে কিছু বলতে পারবে। সালাম স্যার। বৈরাম, আদালতকে বলো যে ওই রাতে তুমি আলমারির মধ্যে কি করছিলে। স্যার, পেছনের পাইপ দিয়ে উঠে জানালা খুলে ওই খালি ফ্ল্যাটে আমি চুরি করতে গিয়েছিলাম স্যার। তারপর হঠাৎ বাইরে থেকে কারোর আসার আওয়াজ পেলাম। আমি ভয়ের চোটে সামনের আলমারিতে গিয়ে লুকিয়ে পড়েছিলাম স্যার। আর তারপর? তারপর দরজা খুলল। মেম সাহেব আর ওই সাহেব একে অপরের সঙ্গে গালিগালাজ করতে করতে ঘরের ভেতরে এলেন। ওনাদের মধ্যে ঝগড়াঝাটি চলতেই থাকলো। তারপর হঠাৎ ওই লোকটা মার্ডার হয়ে গেল আর ম্যাডাম পালিয়ে গেল। খুদা কসম স্যার। অর্ডার, অর্ডার। তো তুমি গুলিটা চলার আওয়াজ শোনোনি? আগে না স্যার। আচ্ছা,
সারিকা ম্যাডামের ওখান থেকে পালিয়ে যাওয়ার পর তুমি আলমারিতেই লুকিয়ে থাকলে কেন? আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার, তাই ওখানেই থেকে গেলাম। যেই আমি বেরোতে যাচ্ছিলাম ওই স্যার ভেতরে চলে এলেন, আর আমি আরও ফেঁসে গেছিলাম স্যার। তুমি এখনো পর্যন্ত ফাঁসনি বৈরাম, কিন্তু এবার ফেসে যাবে। কে কে এটা কি সেই প্যান্টটা যেটা তুমি ওই রাতে পরেছিলে? আগে কেন? এর পকেটে কি আছে? পকেটে কিছু নেই স্যার, খুদা কসম। আমি আসার সময় পুরো তল্লাশি করিয়েছিলাম স্যার। বিশ্বাস করি না, বলো পকেটে কি আছে। এই দেখো, তোমার প্যান্টের ভেতরের পকেটের লাইনিং এর নীল সুতো। কেডি, আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই যে খুন গান দিয়ে হয়েছে, কোনো দড়ি দিয়ে নয়। ইওর অনার, পকেট থেকে সুতো বেরোলো আর চোর পালিয়ে বাঁচলো। ইওর অনার, এই মার্ডার ওয়েপনটা ভালো করে দেখুন। এর ওপর ভিজে যাওয়ার পর শুকনো কাগজের ছোট ছোট টুকরো লেগে আছে, আর বিভিন্ন জায়গায় এরকমই নীল রঙের সুতো ছিল। ইওর অনার, মাঝে মধ্যেই আমরা আমাদের পকেট থেকে কোনো পুরনো বিল, কোনো জিনিস বা কোনো কাগজ রেখে ভুলে গিয়ে থাকি। তারপর এই কাগজ কাপড়ের সঙ্গে ধুয়ে শুকিয়ে গিয়ে পকেটের ভেতর লাইনিং এর সুতোর সঙ্গে মিশে গিয়ে এরকম হয়ে যায়। থ্যাংক ইউ ফর ইউর থিওরি কেডি, কিন্তু এর মামলার সাথে কি সম্পর্ক? প্রসিকিউটর ম্যাডাম, এই বন্দুকের উপর লেগে থাকা কাগজের টুকরো থেকে এটা পরিষ্কার যে এই বন্দুকটা এমন একটা পকেটে রাখা ছিল যার মধ্যে কেউ কোনো বিল বা কোনো পুরনো কাগজ রেখে ভুলে গিয়েছিল। ইওর অনার, এই বন্দুকটা আনলাইসেন্সড। এই বন্দুকটা সারিকার থেকে তোমার হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এর ওপর তোমার নীল প্যান্টের নীল সুতো লেগে আছে। না, এই বন্দুক আমার নয়। আমার কাছে তো ভোতা চুড়ি ছিল, আমি কাউকে মারিনি। কি ব্যাপার, এবার তুমি ভগবানের দিব্যি করলে না? খুদা কসম, খুন আমি করিনি, খুন তো ওই ম্যাডাম করেছে। তুমি এই ম্যাডামকে খুন করতে দেখেছো? হ্যাঁ দেখেছি, উনি নিজের ব্যাগ থেকে পিস্তল বের করলেন, স্যারকে তাক করে গুলি করলেন আর পালিয়ে গেলেন। অর্ডার অর্ডার। থ্যাংক ইউ ম্যাডাম। ভেরি সরি কেডি, যাকে তুমি প্রসিকিউশনের বিরুদ্ধে দাঁড় করালে সে তো তোমারই বিরুদ্ধে চলে গেল। ইওর অনার, বৈরামের এই সাক্ষ্য এই মামলায় তাকে দ্বিতীয় প্রত্যক্ষ সাক্ষী করেছে, যে সারিকাকে ডক্টর জৈনের হত্যা করতে দেখেছে। ইওর অনার, এই বন্দুকটা কেউ কোনো লেডিস ব্যাগ থেকে নয়, একটা পকেট থেকে বের করেছিল। আমার থিওরি মোতাবেক। তোমার থিওরি অনুযায়ী কেডি, বন্দুক সারিকার ব্যাগের ভিতর থেকেই বেরিয়েছে, কারণ এই ব্যাগে যে লিনেন আছে, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, সেটাও ব্লু। এবার বলো। ইওর অনার, আমি চাইবো যে ফরেন্সিকের টিম এই বন্দুকের উপর লেগে থাকা কাগজের টুকরোগুলোকে জুড়ে, তাতে আমার বিশ্বাস যে আমাদের মামলার কিছু সাহায্য হবে। You are right, Kedi. Dr. Rastogi. ইয়েস স্যার। ইয়েস স্যার। ইওর অনার, আমার পরের সাক্ষী ডক্টর জৈনের প্রতিবেশী মিস্টার দিবাকর গুপ্তা। আগে আমি নিজের ঘরে টিভিতে কমেডি সার্কাস দেখছিলাম, হঠাৎ নিচের ফ্ল্যাট থেকে একটা চিৎকার শুনলাম। আমি ভেবেছিলাম সব সময়ের মতো হয়তো দুজনের মধ্যে ঝগড়া চলছে, কিন্তু যখন আমি শুনলাম যে ডক্টর জৈন সম্পর্ক ভাঙার কথা বলছেন, তখন আমার মনে হলো কিছু সিরিয়াস হচ্ছে। তারপর হঠাৎ গুলির আওয়াজ শুনলাম, তারপর সারিকার চিৎকার। আমি দ্রুত সিঁড়ি দিয়ে নিচে এলাম আর সারিকাকে বাইরে পালাতে দেখলাম। আমি ওকে থামানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও পালিয়ে যায়। তারপর আপনি কি করলেন? তারপর নিজে ঘরে গেলাম আর ইন্টারকম থেকে সিকিউরিটি গার্ডকে ফোন করলাম। এক মিনিট, বৈরামের কথা মতো যে আপনি সারিকা চলে যেতেই ডক্টর জৈনের ফ্ল্যাটে আসেন, এটা কি সত্যি? না, আমি তো ঘাবড়ে গেছিলাম, আমি ওখানে আসিনি, একদমই আসিনি। ইন্টারেস্টিং। ইওর অনার, এই মামলার 3 সাক্ষীর সাক্ষ্য থেকে এই কেসটা আরো জটিল হয়ে গেল। মিস্টার ভেঙ্কট বলছেন যে উনি বন্দুকটা তো দেখেননি, গুলি চালানোর আওয়াজও উনি শোনেননি। বৈরাম বলছে যে ও দেখেছে,
আপনি বলছেন আপনি শুনেছেন, বৈরামের বক্তব্য হলো আপনি ওই ফ্ল্যাটে গিয়েছিলেন, আপনি বলছেন যে আপনি জাননি। ভেরি কনফিউজিং ইওর অনার। চলুন দেখা যাক পরের সাক্ষী সিকিউরিটি গার্ড থাপা কি বলছে। সালাম সাব। থাপা, ওই দিন আমি যখন বিল্ডিং এ গিয়েছিলাম তুমি ইউনিফর্মের সঙ্গে আরো একটা কিছু পরেছিলে, হাতে সাদা রঙের গ্লাভস। আজ পরনি? হ্যাঁ স্যার, ময়লা হয়ে গেছিল তো তাই কাচতে দিয়ে দিয়েছি। আচ্ছা, ছাড়ো, এটা বলো যে কি তুমি ওই ফ্ল্যাটে কখন পৌঁছেছিলে? আগে হ্যাঁ স্যার, আমি সিকিউরিটি কেবিনে বসেছিলাম। 702 থেকে দিবাকর সাহেবের ফোন আসে ইন্টারকমেতে। উনি ফোনেতে বললেন যে ওপরে মার্ডার হয়ে গেছে, তাই আমি দৌড়ে ওপরে চলে গেলাম। ইন্টারেস্টিং। তুমি দিবাকর বাবুর ফোন পেলে, আর দিবাকর বাবুর বক্তব্য হলো যে উনি ডক্টর জয়ন্তের ফ্ল্যাটে সেদিন জানেনি, উনি কেবল গুলি চালানোর আওয়াজ শুনেছিলেন। তো গুলি চালানোর আওয়াজ শুনে ওনার এটা কিভাবে ধারণা হলো যে কারোর সেখানে খুন হয়েছে? আর হ্যাঁ, তুমি বললে যে 702 থেকে ফোন এসেছিল। 702 তো ডক্টর জয়ন্তের ফ্ল্যাট, দিবাকরের ফ্ল্যাট 802। আর ওনার বক্তব্য হলো উনি 702 কখনো জানিনি। আমি যা শুনেছি, যা দেখেছি সেটাই বলছি। দিবাকর সাহেব 702-তেই ছিলেন। মিথ্যেবাদী! আমায় ভাসাচ্ছিস কেন? অর্ডার অর্ডার। আমি কি কাউকে বলেছি যে তুই ফ্ল্যাটের বাইরে দরজার পাশে দাঁড়িয়ে কান পেতে সব শুনছিলিস? প্লিজ সিট ডাউন মিস্টার দিবাকর। সরি স্যার, সরি। ইওর অনার, এই চতুর্থ সাক্ষীর থেকে তো এই গল্পটা আরো অন্যদিকে যাচ্ছে। থাপা, আমার তোমার উপর সন্দেহ হচ্ছে। তুমি কি কারণে গিয়েছিলে ডক্টর জয়ন্তের ফ্ল্যাটে? সাহেব, আমি ডিউটি করার সাথে সাথে তো গাড়িও পরিষ্কার করি সাহেব। ওরই পয়সা চাইতে গেছিলাম। আচ্ছা, এটা ওই গাড়িটাই না থাপা, যেটাই তুমি গাড়ির ড্রাইভিং শিখছিলে ডক্টর জয়ন্তের পারমিশন না নিয়েই, আর তুমি গেটে ধাক্কা দিয়েছিলে না গাড়িটা? ওই গাড়িটাই না? হ্যাঁ সাহেব, শেখার সময় তো একটু লোকসান হয়েছিল, ঠুকে দিয়েছিলাম। 80,000 টাকা লোকসান হয়েছিল। আর ডক্টর জয়ন্ত বলেছিলেন এই ক্ষতিপূরণ ওকেই মেটাতে হবে। আর একটা কথাও আউট অফ টার্ন বললে মিস্টার দিবাকর, আপনাকে এই কোর্টরুম থেকে বাইরে বার করে দেওয়া হবে। সরি স্যার। ইউ মে প্রসিড কেডি। থাপা, তুমি গুলি চালানোর আওয়াজ শুনেছিলে না শোনোনি? শোনেনি স্যার। আশ্চর্য থাপা, ডক্টর জয়ন্ত তোমাকে 80,000 টাকা মেটাতে বলেছিল, আর তুমি তার কাছে টাকা চাইতে চলে গেলে। আমি হলে তো কোনোদিন তাকে নিজের মুখ দেখাতাম না। আগে হ্যাঁ স্যার, আমি তো ওনার কাছে ক্ষমা চাইতে গেছিলাম। 80,000-এর ক্ষতি আমি কি করে পূরণ করতাম? তো আপনি যখন গেলেন ওনার দরজায়, আপনি বেল বাজিয়েছিলেন? আগে হ্যাঁ স্যার, বাজিয়েছিলাম। আচ্ছা, কিন্তু বৈরাম আর সারিকা তো নিজের বয়ানে বেলের কোনো উল্লেখই করেননি। চলো আগে বলো, আর কি হলো? আগে হ্যাঁ স্যার, আমি যখন বেল বাজাতে গেলাম, দরজার বাইরে থেকে শুনছিলাম ভেতরে জোরে জোরে ঝগড়ার শব্দ আসছিল। আমি ভাবলাম এই ঝগড়ার সময় ক্ষমা চাইতে যদি যাই, উল্টে আমার প্রাণ নিয়ে নেবে, আরো বকবে। এই ভেবে ওখান থেকে আমি ঘুরে ফিরে যাচ্ছিলাম স্যার। আচ্ছা, তো এটা বলো থাপা যে এই দুজনের মধ্যে ঝগড়া ঠিক কি ব্যাপারে হচ্ছিল? কিছু শুনেছো নিশ্চয়ই তুমি? না স্যার, দরজা বন্ধ ছিল, পরিষ্কার কথা কেমন করে শুনবো? ইওর অনার, আশ্চর্যের এই 4 জন সাক্ষীর বয়ান অনুযায়ী কেস আরো কনফিউজিং হতে চলেছে। মিস্টার দিবাকরের বক্তব্য হলো যে উনি নিজের ফ্ল্যাটের বন্ধ দরজা দিয়ে কমেডি সার্কাসের হাসির আওয়াজের মধ্যে দিয়ে এটা শুনে ফেলেছিলেন যে ডক্টর জয়ন্ত সারিকাকে ছেড়ে দিচ্ছিলেন। কিন্তু তুমি ওই ফ্ল্যাটের দরজার ওপর কান পেতেও কিছুই শুনতে পেলে না? আরে বলছিস না কেন যে ডক্টর জয়ন্তের মেইন ডোর খোলা ছিল? মিস্টার দিবাকর, দুজনের আওয়াজ পুরো করিডোরে শোনা যাচ্ছিল। বল না, তুই তো ভেতরে ঢুকেছিলি না? দ্যাটস ইট। মিস্টার দিবাকর, প্লিজ লিভ দ্য কোর্টরুম। ইওর অনার, আমি মিস্টার দিবাকরকে মিস্টার দিবাকর, আপনি এক্ষুনি বাইরে যান। ইন্সপেক্টর দাবে, একে বার করে দিন। চলুন। ইওর অনার, মিস্টার দিবাকর গুপ্ত কি করে জানলেন যে ডক্টর জয়ন্তের ঘরের দরজা খোলা ছিল? তার মানে উনিও ওই সময় করিডোরে ছিলেন।
থাপা, ডক্টর তোলানি ফ্ল্যাটের মেন দরজা কি খোলা ছিল? হ্যাঁ ম্যাডাম। তাহলে মিথ্যে কেন বলছো? তুমি কি চাও যে সারিকা জয়সওয়ালের বদলে তোমাকে কাঠগড়ায় দাঁড় করানো হোক? না ম্যাডাম, আমাকে কেন? আমি খুন করিনি। আমি তো খোলা দরজার ভেতর থেকে খুন করতে দেখেছিলাম। এবার এলে তুমি পয়েন্টে। আর খুন কে করেছিল? ওই ম্যাডাম সাহেবকে গুলি চালিয়ে খুন করেছিলেন। অর্ডার অর্ডার। আর উনি দরজার দিকে আসতে লাগলেন, আর আমি ভয়ের চোটে লিফটে করে নিচে নেমে যাই, পালিয়ে যাই। মার্ডার উনিই করেছেন। না না, আমি কিছু করিনি। থ্যাংক ইউ থাপা। ইওর অনার, আরেকজন প্রত্যক্ষদর্শী সাক্ষী। সরি কেডি, তোমার প্রতিটা পাশে উল্টে যাচ্ছে। ইওর অনার, মিস্টার ভেঙ্কট স্বামীনাথন, সিকিউরিটি গার্ড থাপা, চোর বয়রাম আর প্রতিবেশী মিস্টার দিবাকর গুপ্তা, চারজনের বয়ানে পার্থক্য রয়েছে। কেউ বলছে যে কিছুই দেখেনি, কিছুই শোনেনি, কেউ বলছে দেখেছি কিন্তু শুনেনি, কেউ বলছে শুনেছে কিন্তু দেখেনি। কিন্তু একটা জায়গা আছে কেডি, যেখানে এই সকলের বয়ান মিলে যাচ্ছে। ইওর অনার, এই চারজনই মানেন যে খুন সারিকা জয়সওয়ালি করেছে। মিস্টার ভেঙ্কট সারিকাকে ফ্ল্যাটের ভেতরে আসতে দেখেন, মিস্টার দিবাকর গুপ্তা সারিকাকে ফ্ল্যাট থেকে পালাতে দেখেন, আর থাপা আর বৈরাম তো সারিকাকে গুলি চালাতে দেখেন। অর্ডার অর্ডার। স্যার, এই টুকরোগুলো আমরা জুড়ে দিয়েছি। ইওর অনার, এটা কোনো রেস্টুরেন্ট বিল, মুঘল কিছু একটা। লাকিলি এর ওপর বিল নাম্বারটা এখনো ঠিক রয়েছে, বিল নাম্বার 653। ইওর অনার, আমার মনে হয় যে আমরা যদি ওই বিল বুক থেকে এটার কপিটা একটা পেয়ে যাই, তো হয়তো আমরা এটা জানতে পেরে যাব এই বিলটা কার ছিল। যার বিল ওরই বন্দুক, আর যার বন্দুক সেই খুনি। যেটা সারিকা জয়সওয়ালি কেডি। কেডি, ইট ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার, চারজন অচেনা লোক যারা এক অপরকে চেনে না, চারজনের বয়ান আলাদা, কিন্তু মতামত একটাই, খুনি সারিকা জয়সওয়ালি। শি ইজ দ্য কিলার কেডি। কি করে বাঁচাবে তুমি ওকে? এটা আপনাকে বলে দিলে আর বাকি কি থাকে? ইওর অনার, পরবর্তী শুনানিতেই আমি প্রমাণ করে দেব সত্যিটা কি। চিলমিল, ওখানে ফিট করে যাবে তো? কেডি, যদি কোনো জিনিসে হাত লাগিয়েছো তো গ্লাভস পরে আছি তবে যখনই দেখবো একই কথা বলে। দেখ না হয় কিনা। দেখছি, ট্রাই করছি। এটা তো খুব ছোট, বড় নেই নাকি? বন্ধ করো এটাকে। ঠিক আছে। যাদবে, দরজার আড়ালে গিয়ে দাঁড়িয়ে যা, থাপার জায়গায়। ডক্টর জয়ন্তের দেহ এখানে পড়েছিল, আর কেউ গুলি চালানোর আওয়াজও পায়নি। বন্দুকে সাইলেন্সার লাগানো ছিল কেডি। রাইট দাবে। তো কোথাও উধাও হয়ে গেল ওই সাইলেন্সার? হ্যাঁ দাবে, তুমি ওখান থেকে আমায় দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি একদম পরিষ্কার দেখতে পাচ্ছি কেডি। আর জিলমিন তুই? আমি একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। এর মানে হলো তোমরা দুজনেই আমার উপর গুলি চালাতে পারো। কিংবা কেডি, এটা বলো যে সারিকাকে গুলি চালাতে দেখতে পারে। কেডি, ওই দেখো, ভেঙ্কটও পরিষ্কার দেখতে পারে আমাদের ওখান থেকে। ওখান থেকে এখানকার দৃশ্য তো ওখানে গিয়ে বোঝা যাবে। স্যার দেখুন, ওই পর্দার পাশে আমি ডক্টর জৈনকে পড়ে যেতে দেখি, আর সারিকা তো পর্দার আড়ালে ছিল। তারপর ভেঙ্কট ঘাবড়ে গিয়ে আমাকে ডেকে তোলে আর বলে যে সামনের ফ্ল্যাটে কারো গুলি লেগেছে। তো আমিও সেটাই দেখি, ডক্টর জয়ন্তের লাশ মাটিতে পড়ে রয়েছে আর সারিকা ওটা থেকে পালিয়ে যায়। কেডি, তিনজন প্রত্যক্ষদর্শীর দৃষ্টি একদম পরিষ্কার, কারোরই চোখের ভুল হতে পারে না। ভুল কেবল তোমারই হচ্ছে, সারিকাই খুনি। ইওর অনার, এটা সেই মিসিং রেস্টুরেন্ট বিলের কপি, মুঘল দরবার, বিল নাম্বার 653, তারিখ 17 এপ্রিল 2011। অর্ডার একটা তন্দুরি চিকেন, একটা চিকেন কোরমা, 4টে বাটার নান। আর এই অর্ডারটা পাঠানো হয়েছিল হোম ডেলিভারি করে এই ঠিকানায়।
ফ্ল্যাট নাম্বার 802, ডাউনহিল টাওয়ার্স, মিস্টার দিবাকর গুপ্তার ফ্ল্যাট। কি দেখুন আপনি। মিস্টার গুপ্ত, জজ সাহেব আপনাকে আরো একবার এই আদালত থেকে বাইরে বার করার আগে আসুন, কাঠগড়ায় আসুন। মিস্টার গুপ্তা, এই বিলটা আপনার। আগে হ্যাঁ, কিন্তু এর মানে এই নয় যে খুন আমি করেছি। আচ্ছা, তো এটা বলুন যে আপনি তো উপরে আপনার ফ্ল্যাটে ছিলেন, আপনি কি করে জানলেন আপনার নিচের ফ্ল্যাটের দরজাটা খোলা আছে? আগে আগে আমি সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম। মিস্টার গুপ্তা, কি আশ্চর্যের না? আপনি সিঁড়ি দিয়ে নামার সময় গুলি চালানোর আওয়াজ এতটাই স্পষ্টভাবে শুনলেন যে, কিন্তু বয়রাম যে ওই ফ্ল্যাটের আলমারির ভেতর বসেছিল, আর সিকিউরিটি গার্ড থাপা যে দরজার বাইরে দাঁড়িয়ে ছিল, দুজনেরই এই বক্তব্য যে ওরা দুজনেই গুলি চালানোর আওয়াজ শোনেনি। সত্যি তো হলো এটাই মিস্টার গুপ্তা যে আপনি মিথ্যের পর মিথ্যা বলে যাচ্ছেন। হয়েছে যেটা সেটা হলো আপনি বন্দুক নিয়ে সিঁড়ি দিয়ে নামলেন, ওখান থেকে আপনি লক্ষ্য ঠিক করলেন আর ডক্টর জয়ন্তকে খুন করলেন, আর যখন সারিকা ওখান থেকে পালায় আপনি চুপচাপ ভেতরে ঢোকেন আর ওই রিভলভারটা সারিকার ব্যাগে লুকিয়ে ফেলেন। ইজ দ্যাট রাইট? আগে না, আমি ডক্টর জয়ন্তকে কেন মারবো? আপনি ডক্টর জয়ন্তকে ওনার ফ্ল্যাট কেনার অফার দিয়েছিলেন, আপনি ডুপ্লে বানাতে চেয়েছিলেন, কিন্তু উনি না বলে দেন। হতে পারে এটাই কারণ। দেখুন, ডুপ্লেক্সের শখ পূরণ করার জন্যে আমি ওপরের ফ্ল্যাটটাও কিনে নিতে পারি, এমন নয় যে আমাকে নিজের ফ্ল্যাটটাই নিতে হবে। আপনি তো ঘাবড়ে গেলেন মিস্টার গুপ্ত। ডোন্ট ওয়ারি, এই বিলটা আপনার, কিন্তু সেই বিলটা নয় যেটা আমরা খুঁজছি। তার মানে এটা বিল নাম্বার 653 নয়? ইয়েস ইওর অনার, এটা মিস্টার দিবাকর গুপ্তর বিল নাম্বার 658। কোনো একজন এই 8টাকে খুঁচিয়ে 3 বানিয়ে দিয়েছে। এই দেখুন, বিল নাম্বার 653 এখনো মিসিং। এই মামলাটাকে বেপাত্তা করে দিয়ে মিস্টার দিবাকরের উপর অভিযোগ এনে। ইউ আর রাইট ইন্সপেক্টর দাভে, এই বিল আপনাকে ওই রেস্টুরেন্টের ম্যানেজারই দিয়েছে, তাই তো? হ্যাঁ, আর যদি আপনি অনুমতি দেন তো আমি এক্ষুনি ওই ধোকাবাজকে এখানে নিয়ে আসছি। অনুমতি দিলাম। ইওর অনার, এর থেকে একদম এটা পরিষ্কার, কেউ মুঘল দরবারের ম্যানেজারকে ঘুষ বা হুমকির সাহায্যে তাকে দিয়ে বিলটা পাল্টে দিয়েছিল। আর এটা সারিকা হতে পারে না, কারণ এই কেসের শুরু থেকেই সারিকা পুলিশ হেফাজতে রয়েছে। কিন্তু প্রসিকিউশনের মামলা 4 জন লোকের সাক্ষীর উপর দাঁড়িয়ে আছে কেটি, যারা সারিকাকে ডক্টর জৈনের হত্যা করতে দেখেছেন। ইউ আর রাইট, কিন্তু এই 4 জনের মধ্যে মিথ্যা কথা কে বলছে সেটা এবার আমি প্রমাণ করব। ওনাদের এখানে আলাদা আলাদা করে ডেকে ইওর অনার। এই কারণে আমার আদালতের কাছে অনুরোধ যে আপাতত বৈরাম আর থাপাকে আদালতের বাইরে পাঠিয়ে দেওয়া হোক। শাওন, বৈরাম আর থাপাকে বাইরে নিয়ে যান। চলুন। মিস্টার ভেঙ্কট, আপনি এই কাঠগড়ায় আসুন। মিস্টার দিবাকর, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ স্যার। মিস্টার ভেঙ্কট, আমার সব থেকে বেশি আপনার বয়ানের উপর বিশ্বাস রয়েছে, কারণ আপনি বলেছেন যে আপনি খুন হতে দেখেননি, রাইট? হ্যাঁ, আমি সারিকার হাতে বন্দুক দেখিনি। আপনি সারিকার হাতে বন্দুকটা দেখেননি, আর আপনি গুলি চালানোর আওয়াজটাও শোনেননি। হ্যাঁ, আর যদি আপনি সারিকার হাতে বন্দুকটা নাই দেখেন, তাহলে বোকার মতো আমি আপনাকে এটা কেন জিজ্ঞেস করব যে আপনি সাইলেন্সারটা দেখেছেন কিনা? এনিওয়ে, আপনি বসতে পারেন। ইওর অনার, পরের সাক্ষী বৈরামকে ডাকা হোক প্লিজ। মিস্টার বৈরাম যাদব আদালতে হাজির হন। বৈরাম, আলমারিতে লুকিয়ে থেকে তুমি সারিকাকে তার বাগদত্তাকে খুন করতে দেখেছিলে? হ্যাঁ স্যার, বন্দুক দিয়ে। আর এই বন্দুকটা উনি কোথা থেকে বের করেছিলেন? নিজের ওই ব্যাগ থেকে, তারপর ওই ব্যাগেই রেখে দিলেন। আচ্ছা, আর সাইলেন্সারটার কি হলো? সাইলেন্সার? হ্যাঁ, সাইলেন্সার। অবশ্যই যখন তুমি 20 ফুট দূর থেকে গুলি চালানোর আওয়াজটা শুনলে না, তখন বন্দুকে সাইলেন্সার লাগানো থাকবে। কি করলেন উনি ওই সাইলেন্সারটা? সাইলেন্সারটা
সারিকা ম্যাডাম জানলার বাইরে ফেলে দিয়েছিলেন। পাক্কা? হ্যাঁ স্যার, খুদা কসম। তুমি মিথ্যা কথা বলছো বৈরাম, কারণ মিস্টার ভেঙ্কট তার নিজের বয়ানে বলেছেন যে উনি সারিকাকে সাইলেন্সার তার পকেটে রেখে পালাতে দেখেছে। হ্যাঁ হ্যাঁ, বলো তুমি মিথ্যা কেন বলছো? আমি ভুলে গেছি হয়তো। কি সত্যি কথা বলতে ভুলে গেছিলে? সত্যি তো এটাই বৈরাম যে তুমি সাইলেন্সার তো দূর, সারিকার হাতে তুমি বন্দুকটাই দেখোনি। এটা কি সত্যি কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ আমি মিথ্যে বলেছি। না আমি বন্দুক দেখেছি, না সাইলেন্সার। আমি তো সারিকা ম্যাডামকে ফাঁসাতে চাইছিলাম। যাতে আপনাদের সন্দেহ আমার উপর না আসে, খুদা কসম। কিন্তু আমি খুন করিনি স্যার, খুন করিনি। থ্যাংক ইউ বৈরাম, তুমি বসো। ইওর অনার, পরবর্তী প্রত্যক্ষদর্শী সাক্ষী সিকিউরিটি গার্ড থাপা। অনুমতি দিলাম। মিস্টার গোপাল থাপা আদালতে হাজির হন। সারিকাকে নিজের বাগদত্তাকে খুন করতে দেখেছেন বন্দুক দিয়ে। হ্যাঁ স্যার, ওই বন্দুকটা কোথা থেকে তিনি বের করেছিলেন? ওই বন্দুক নিজের ব্যাগ থেকে বের করলেন, খুন করলেন, তারপর ব্যাগে রেখে দিলেন। পুলিশ ওই বন্দুকটা ওনার ব্যাগ থেকেই পেয়েছেন, কিন্তু সাইলেন্সারটা পায়নি। সাইলেন্সারটা কি করলেন উনি? সাইলেন্সার? হ্যাঁ, খুব পরিষ্কার ব্যাপার এটা যে গুলি চালানোর আওয়াজ যখন শোনা গেল না তখন খুনটা সাইলেন্সার দিয়ে হয়েছে। কি করলেন উনি ওই সাইলেন্সারটা? তুমি নিশ্চয়ই দেখে থাকবে। হ্যাঁ, সাইলেন্সারটাকে পকেটে রাখলো আর পালিয়ে গেল। ভুল থাপা, কারণ এইমাত্র মিস্টার ভেঙ্কট আর বৈরাম আমাদের বললেন যে সারিকা ওই সাইলেন্সারটা জানলার বাইরে ফেলে দেয়। মিথ্যা কথা বলছো তুমি। স্যার, আমি মিথ্যে? হ্যাঁ, মিথ্যা বলছো তুমি। তুমি না বন্দুক দেখেছো, না সাইলেন্সার দেখেছো, না সারিকাকে গুলি চালাতে দেখেছো। এটা কি ঠিক না ভুল? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি মিথ্যে বলেছি। কারণ যাতে সমস্ত সন্দেহ সারিকা ম্যাডামের উপর যায়, আমার উপর নয়। আমি কি করতাম স্যার, অকারণে ফেঁসে যাওয়ার আগে আমি ভাবলাম সবাই যা বলছে আমি তাই বলি, কিন্তু আমি খুন করিনি। আমি খুনি নই জজ সাহেব, আমি খুনি নই। দেখছি, তুমি বসো। ইওর অনার, এই মামলার 4 সাক্ষী। সবার আগে মিস্টার ভেঙ্কট, যার বক্তব্য হলো এই যে উনি সারিকাকে খুন করতে দেখেননি। দ্বিতীয় মিস্টার দিবাকর গুপ্ত, যিনি সারিকাকে ঝগড়া করতে শুনেছিলেন এবং পালাতে দেখেছিলেন, কিন্তু তাকে খুন করতে দেখেননি। তৃতীয় এবং চতুর্থ সিকিউরিটি গার্ড থাপা এবং চোর বৈরাম, যারা ঠিক এখনই আদালতে তাদের মিথ্যা কবুল করে নিয়েছে। কেউই সারিকাকে খুন করতে দেখেনি। তাহলে কিসের বিচারে আমরা সারিকাকে খুনি বলে ঘোষণা করতে পারি ইওর অনার? আই এগ্রি কেডি, কিন্তু এই খুন কেউ তো করেছে। বন্দুক যদি কেউ নাও দেখে, কিন্তু কেউ তো গুলি চালিয়েছে। হোয়াট টাইমিং দাবে? পাওয়া গেল রেস্তোরাঁ ম্যানেজারকে। না কেডি, ইওর অনার, আমি মুঘল দরবারে পৌঁছাবার আগেই ওখানকার ম্যানেজার ফেরার হয়ে যান, আর ওই বিলবুকও ওখান থেকে গায়েব হয়ে যায়। যতক্ষণ ম্যানেজারকে না পাওয়া যায় খুনি অবধি পৌঁছানো মুশকিল আছে। কে হতে পারে সে? কে? মিস্টার ভেঙ্কট, আমার আরো একবার আপনার সাহায্য চাই। ইয়েস কেডি। মিস্টার ভেঙ্কট, আপনি একেবারে নিশ্চিত যে আপনি আপনার ফ্ল্যাটে জানালা দিয়ে ওই ফ্ল্যাটে আর কাউকে দেখেননি? না স্যার। তো বোধহয় গুলিটা অন্য কোথা থেকে এসেছিল। হতে পারে আলমারি বা মেইন রোডের পিছন থেকে বা কোনো তৃতীয় জায়গা থেকে। সরি স্যার,
এত দূর থেকে আন্দাজ লাগানো যে গুলি কোথা থেকে এসেছিল আমার পক্ষে বলা খুব মুশকিল। সরি, আপনি তো এত দূর থেকে ঠিক বুঝতেও পারবেন না যে ঠিক কি হয়েছিল। স্যার, যখন গুলি চলার আওয়াজ এই ফ্ল্যাটে উপস্থিত লোকেরাই শুনতে পেল না, তাহলে আমি কি করে শুনতে পাবো? তো আপনি কেন মাঝরাতে আপনার স্ত্রীকে উঠিয়ে এটা কেন বললেন যে আপনার সামনের ফ্ল্যাটে কারোর গুলি লেগেছে? ইয়েস মিস্টার ভেঙ্কট, আপনি মাঝরাতে আপনার স্ত্রী মিসেস জয়া স্বামীনাথনকে উঠিয়ে ওনাকে এটা বলেন যে সামনের ফ্ল্যাটে কারোর গুলি লেগেছে। আপনি কি করে জানলেন এটা? ব্যাস, হ্যাঁ, এমনি 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 উনি হঠাৎ মাটিতে পড়ে গেলেন তাই। হ্যাঁ, তো হার্ট অ্যাটাক হতে পারতো, মাথা ঘুরতে পারতো, গুলি লেগেছিল, এটা আপনি কি করে জানলেন? কারণ আমি ডক্টর জয়ন্তের বুকে গুলি লাগতে দেখেছিলাম, রক্ত বেরোতে দেখেছি, সিম্পল। এটার মানে হলো যে ডক্টর জয়ন্তের বুকটা আপনার দিকে ছিল। ডক্টর জয়ন্তের বুকটা আপনার দিকে ছিল, গুলিটাও আপনার দিক থেকেই বেরিয়েছিল। আমি মিস্টার ভেঙ্কট, গুলি আপনি চালিয়েছিলেন। কেডি যদি গুলি মিস্টার ভেঙ্কট চালিয়েছিলেন তাহলে বন্দুক ওই ব্যাগে কি করে এলো? কারণ ভেঙ্কট নিজেই ওই বন্দুকটা নিজের সঙ্গে নিয়ে গিয়েছিলেন। মিস্টার ভেঙ্কট, আমার বিশ্বাস যে আপনার নাইট স্যুটটা গ্রে কালারের ছিল, কিন্তু ওটার পকেটের যে লাইনিংটা সেটা নীল রঙের ছিল। আপনি বন্দুক নিয়ে ওখানে গেলেন, আর যখন পুলিশ বডির তল্লাশি করছিল তখন অত্যন্ত সতর্কতার সঙ্গে আঙুলের চিহ্ন না লাগিয়ে আপনি এই বন্দুকটা সারিকার ব্যাগে রেখে দিলেন। খুনটা আপনিই করেছেন মিস্টার ভেঙ্কট, মেনে নিন এটা। আর এই বিষয়টার আন্দাজ আমার তখন হয়েছিল যখন আমি আপনার ঘরে শুটিং ট্রফি দেখেছিলাম। আর তাছাড়াও মিস্টার ভেঙ্কট, একবার মুঘল দরবারে ম্যানেজার ধরা পড়ে গেলে উনি আপনার নাম করবেনই। আর আমার পুরো বিশ্বাস রয়েছে যে পুলিশ যদি আপনার বাড়ির তল্লাশি করে তাহলে আপনার ঘর থেকে ওই সাইলেন্সার অবশ্যই বেরোবে। অ্যাডমিটেড মিস্টার ভেঙ্কট, এই খুনটা আপনিই করেছেন, মেনে নিন এই কথাটা। হ্যাঁ হ্যাঁ, আমিই মেরেছি ডক্টর জয়ন্তকে, আমিই মেরেছি। কোয়াইট প্লিজ। 2 বছর আগে ডক্টর জয়ন্ত তিলানির দায়িত্ববোধের অভাবে আমার মায়ের মৃত্যু হয়, মেডিকেল নেগলিজেন্স। আর তারপর আমি ডক্টরের ওপর আমার মায়ের মৃত্যুর বদলা নিতে চেয়েছিলাম। যেহেতু ওরা দুজন সবসময় ফ্ল্যাটে নিজেদের মধ্যে ঝগড়া করতো, তাই আমি সুযোগের অপেক্ষায় রইলাম। তারপর ওই রাতে যখন আমি ওদের দুজনকে ঝগড়া করতে দেখলাম, তখন আমি ভাবলাম আজ রাতে আমি আমার মায়ের মৃত্যুর বদলা নিতে পারবো। আর তারপর আর ওই রেস্টুরেন্টের বিল আমিই বদলেছি। সারিকা নির্দোষ। Arrest my case, Your Honor. সমস্ত সাক্ষীর বয়ান শোনার পর এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ডক্টর জয়ন্ত তোলানির খুন প্রতিশোধের চিন্তা থেকে মিস্টার ভেঙ্কট স্বামীনাথনই করেছেন। এই জন্য মিস্টার ভেঙ্কট স্বামীনাথনকে গ্রেপ্তার করার সাথে সাথে এই আদালত
মিস সারিকা জয়সওয়ালকে সসম্মানে মুক্ত করছে। দ্য কেস ইজ ক্লোজড। থ্যাংক ইউ কেটি, থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম।